দিল্লিতে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে এবার বিতর্ক। আরপিএফ এর রিপোর্ট জমার পরই বিতর্ক। দিল্লি পুলিশের এবং আরপিএফ এর রিপোর্টে ফারাক রয়েছে। আরপিএফ এর রিপোর্টে মৃতের সংখ্যা যেখানে 20, দিল্লি পুলিশের রিপোর্টে সেখানে মৃতের সংখ্যা দেখাচ্ছে 18। বিতর্ক এবার যে ঘটনা দিল্লিতে পদপিষ্টের যে ঘটনায় সেখানে মৃতের সংখ্যা নিয়েই বিতর্ক। আরপিএফ এবং দিল্লি পুলিশের রিপোর্টে ফারাক। আরপিএফ এর রিপোর্ট জমার পরই বিতর্ক, যেখানে বলা হচ্ছে আরপিএফ এর রিপোর্টে মৃতের সংখ্যা 20, কিন্তু দিল্লি পুলিশের তরফে যে রিপোর্ট জমা সেই রিপোর্টে মৃতের সংখ্যা 18 জানানো হচ্ছে বলেই জানা যাচ্ছে। নয়াদিল্লি স্টেশনে প্রয়াগরাজে যাওয়ার পথে যে পদপিষ্টের ঘটনা আমরা দেখেছি, সেখানে এবার মৃতের সংখ্যা নিয়েই বিতর্ক। আরপিএফ এর রিপোর্ট এবং দিল্লি পুলিশের রিপোর্টে লক্ষ্য করা যাচ্ছে ফারাক। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে। সরাসরি রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি জানতে পারা যাচ্ছে? আরপিএফ এর রিপোর্টে বা কি উল্লেখ রয়েছে এবং দিল্লি পুলিশের রিপোর্ট? এখনো পর্যন্ত সারা দেশ জানে যে নিউ দিল্লি স্টেশনে গত 15ই ফেব্রুয়ারি যে পদপিষ্টের ঘটনা ঘটেছে তাতে 18 জনের মৃত্যু হয়েছে। এবং যদিও রেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা অফিসিয়ালি জানানো হয়নি, কিন্তু হাসপাতাল সূত্রে এবং বিভিন্ন সূত্রে, দিল্লি পুলিশ সূত্রে যে তালিকা আমরা পেয়েছি তাতে 18 জনের মৃত্যুর খবর আমরা জেনেছি। কিন্তু আজকে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আরপিএফ এর একটি তদন্ত রিপোর্ট থেকে। সেই প্রাথমিক তদন্ত রিপোর্ট যে তথ্য সামনে এনেছে তাতে সবার আগেই চমকে দেওয়ার মতো তথ্য হচ্ছে 18 নয়, মৃতের সংখ্যা 20। এবং শুধু তাই নয়, একাধিক বিষয় উঠে এসেছে সেদিনের ঘটনায়। কি কি ঘটেছিল, কিভাবে ঘটলো, কিভাবে সতর্কতা অবলম্বন করা যেত, সেই বিষয়গুলি কিন্তু একেবারে আরপিএফ এর প্রাথমিক রিপোর্টে এক প্রকাশ্যে এসে গিয়েছে। সেখানে জানা যাচ্ছে যে 8টা 48 মিনিটে এই ঘটনা ঘটেছে, যখন কিনা একাধিক রেল মন্ত্রক তরফ থেকে জানানো হচ্ছিল রাত 9:55 এই ঘটনা ঘটেছে। সেখানে তথ্য আসছে 8টা 48 মিনিটে ঘটনা ঘটেছে এবং আহত হয়েছিলেন 30 জন, যাদের মধ্যে 20 জন প্রাণ হারিয়েছেন, 10 জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং কি ঘটেছিল সেদিন রাতে, যেটা সবাই জানতে চায়, আমরাও সে কথা দেখেছি। কিন্তু আরপিএফ এর তদন্ত রিপোর্ট জানাচ্ছে, যে রিপোর্ট জানাচ্ছে তাতে কিছুটা হলেও চমকে যেতে হয়। তারা জানাচ্ছে যে কুম্ভ মেলা উপলক্ষে কুম্ভ মেলায় যাওয়ার জন্য নিউ দিল্লি স্টেশনের সবকটি ফুট ওভারব্রিজে প্রচুর মানুষ ভিড় করেছিল মেলার মতো। তার কারণ তারা ফুট ওভারব্রিজেই থাকতে পছন্দ করছিলেন, তার কারণ কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হবে সেটি স্পষ্ট ছিল না। সেই কারণে ফুট ওভারব্রিজের উপরে থাকলে যে স্টেশনে ট্রেন আসবে তারা সেই স্টেশনে অর্থাৎ সেই প্ল্যাটফর্মে তারা নামতে পারবেন। এই কারণেই তারা কিন্তু 3টি ফুট ওভারব্রিজ নিউ দিল্লি স্টেশনে রয়েছে তার উপরে অপেক্ষা করছিলেন। আর যার ফলে যারা সাধারণ যাত্রী, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়মিত ট্রেনের যাত্রী, তাদের কিন্তু যাতায়াতে অসুবিধা হচ্ছিল। তার কারণ ফুট ওভারব্রিজগুলো এতটাই টাইট জাম হয়েছিল। এমন একটি সময়ে যখন ইতিমধ্যেই এত ভিড়, তখন 12, 14, 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্মের এই প্ল্যাটফর্মগুলোতে ভিড় ছিল। 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিবগঙ্গা এক্সপ্রেস ছেড়ে যায়। শিবগঙ্গা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর অ্যানাউন্স করা হয় যে ওই 12 নম্বর থেকেই প্রয়াগরাজ এক্সপ্রেস ছাড়বে। স্বাভাবিকভাবেই যারা ফুট ওভারব্রিজে অপেক্ষা করছিলেন তারা সঙ্গে সঙ্গে 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা হন। আর এর মধ্যেই কিছুক্ষণ পরে আবার অ্যানাউন্স করা হয় 12 নম্বর নয়, 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে প্রয়াগরাজগামী এক্সপ্রেস। কেন এই প্রয়াগরাজগামী এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন? তার কারণ রেল মন্ত্রক বিক্রি হওয়া টিকিটের নিরিখে বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর কথা বলেছিল। অতএব স্পেশাল ট্রেনের নির্দিষ্ট কোনো সময় ছিল না, মানুষ অপেক্ষা করছিলেন। 12 নম্বর অ্যানাউন্স করা হলো, 12 নম্বর দিকে যখন যাচ্ছেন তখন অ্যানাউন্স হলো 16 নম্বরে। আর তখন ইতিমধ্যেই সব প্ল্যাটফর্মে অনেক লোক। রাজীব, এই জায়গা থেকে যদি আরপিএফ এর রিপোর্টে এমন ইঙ্গিত থাকে যে ঘোষণার একটা বিভ্রাট, আমরা এর আগে যখন এই ঘটনা ঘটেছে তারপর আমরা রেলের তরফ থেকে দেখেছি যে বলা হয়েছিল যে গুজবের জেরে এই ধরনের হুড়োহুড়ি বা এই ঘটনা ঘটেছে। একেবারেই দেখো, এখানে গুজবের তত্ত্ব কিন্তু একেবারেই আরপিএফ এর কোথাও উল্লেখ নেই। আরপিএফ যে রিপোর্ট দিয়েছে
এবং এক্ষেত্রে আরপিএফ অত্যন্ত, যিনি ইন্সপেক্টর ছিলেন তিনি তার রিপোর্ট দিয়ে গিয়েছেন সেদিন রাতের ডিউটিতে, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই অ্যানাউন্সমেন্টের কারণে 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে শুরু করেন আবার বিপুল সংখ্যক মানুষ। একটি ট্রেন, আর যে সংখ্যক সেখানে যাত্রী অপেক্ষা করেছিলেন তাদের অন্তত 10টি ট্রেনের ব্যবস্থা করলেও এত যাত্রী কুম্ভ মেলায় প্রয়াগরাজে যেতে পারবেন না। অর্থাৎ সংখ্যা যাত্রীর অনেক, ট্রেন একটি, বারবার প্ল্যাটফর্ম বদল, তার ফলে ভিড়, তার ফলে ধাক্কা এবং তার ফলে কিন্তু পদপিষ্টের ঘটনা এবং মৃত্যু। এই তথ্য আরপিএফ এর তদন্তে উঠে এসেছে। আমরা জানি আরপিএফ মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, যারা রেলেরই অংশ, কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্স তারা নিরাপত্তা দিয়ে থাকে। তাদের যে রিপোর্ট উঠে এসেছে তাতে রীতিমতো চমকে যেতে হচ্ছে। তার কারণ সেদিনের ঘটনায় গাফিলতি ছিল। যে প্রশ্ন আমরা বারবার তুলে এসেছি, দায় কার, দায় কে নেবেন, রেল মন্ত্রক থেকে এখন আমরা সূত্র মারফত জানতে পারছি যে মূল তদন্ত, যে কমিশনার লেভেলে তদন্ত হচ্ছে, যে তদন্তের রিপোর্ট তাদের কাছে জমা পড়বে, তারপর গিয়ে তারা ব্যবস্থা নেবেন এবং দোষীদের শাস্তি দেবেন। কিন্তু দোষীদের শাস্তি দেওয়ার আগে তৎপরতার বিষয় ছিল, সাবধানতার বিষয় ছিল। রেল একদমই। আর একাধিক প্রশ্ন যেখানে উঠছে এবার আরপিএফ এর এই রিপোর্ট, আর সেই রিপোর্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে বিতর্কও রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।